গুড মর্নিং টিনা। গুড মর্নিং নীল। জানো, আজ খবরের কাগজে একটা অদ্ভুত চুরির ঘটনার কথা চেপেছে। আসলে টিনা, কিছু চোর আছে যারা ভাবে একটু বড় ভাবে। কেউ চুরি করেছে পুরো একটা সেতু, কেউ আবার মিউজিয়ামের ভেতর থেকে অদৃশ্য করে দিয়েছে কোটি টাকার শিল্পকর্ম। যেমন ধরো, কানাডায় কেউ চুরি করেছিল ম্যাপেল সিরাপ। হ্যাঁ, ঠিকই শুনেছ। কানাডার গর্ব, তাদের মিষ্টি রত্ন ম্যাপেল সিরাপই একবার হয়েছিল দেশের ইতিহাসের সবচেয়ে আজব ও ব্যয়বহুল চুরির লক্ষ্যবস্তু। সময় 2011 থেকে 2012 সালের মধ্যে একদল চালাক চোর প্রায় 3000 টন ম্যাপেল সিরাপ চুরি করে নিয়ে যায় কুইবেকের এক গুদামঘর থেকে। এর মূল্য প্রায় 18 মিলিয়ন মার্কিন ডলার। কিন্তু কিভাবে এটা সম্ভব হলো? আসলে সিরাপগুলো রাখা ছিল কানাডার সরকার নিয়ন্ত্রিত স্ট্র্যাটেজিক সিরাপ রিজার্ভে। প্রথমে চোরেরা গুদামঘরে জায়গা ভাড়া নেয়, তারপর কয়েক মাস ধরে আস্তে আস্তে পূর্ণ ব্যারেলগুলোর সিরাপ বের করে নেয়, খালি ব্যারেল রেখে দেয়। যখন ধরা পড়ে তখন কর্মচারীরা দেখে তারা মাসের পর মাস ধরে পাহারা দিচ্ছিল ফাঁকা ব্যারেল। পরে ডজনখানেক মানুষকে গ্রেফতার করা হয়, কিন্তু আজও সেই চুরি হওয়া সিরাপের বড় একটা অংশ অদৃশ্যই থেকে গেছে। আর এই সিরাপের মূল্য ছিল প্রায় 18 মিলিয়ন ডলার। তাই নাকি? আচ্ছা, আমি শুনেছিলাম রাশিয়ায় কেউ চুরি করেছিল একটা পুরো ধাতব সেতু। ঠিকই শুনেছিলে। ঘটনাটি ঘটে 2018 সালে রাশিয়ার পূর্বাঞ্চলের খাবার ভস্কে। এক সকালে স্থানীয়রা দেখে নদীর ওপর থাকা 23 মিটার লম্বা সেতুটি গায়েব। পুলিশ প্রথমে ভেবেছিল হয়তো সেতুটি সংস্কারের জন্য সরানো হয়েছে, কিন্তু পরে জানা গেল চোরেরা সেতুটি টুকরো টুকরো করে কেটে নিয়ে গেছে আর স্ক্র্যাপ মেটাল হিসেবে বিক্রি করেছে। পুরো কাজটা এত পেশাদারভাবে করা হয়েছিল যে কর্তৃপক্ষ টেরই পায়নি। আর আশ্চর্য ব্যাপার হলো, এটা রাশিয়ায় প্রথম নয়। এর আগে একইভাবে আরও ছোট একটি সেতুও চুরি হয়েছিল। তাহলে তো মনে হচ্ছে রাশিয়ায় শুধু গাড়িই নয়, সেতুও নিরাপদ নয়। বিশ্বের সবচেয়ে দক্ষ পরিকল্পিত চুরি কোনটি ছিল জানো? সময়টা ছিল ফেব্রুয়ারি 2003। বেলজিয়ামের অ্যান্টওয়ার্প ডায়মন্ড সেন্টার, যেখানে বিশ্বের সবচেয়ে দামি হিরে বেচা কেনা হয়। একদল পেশাদার চোর 10টি নিরাপত্তা স্তর ভেঙে ঢোকে। মোশন সেন্সার, হিট সেন্সার, ম্যাগনেটিক লক, ইনফ্রারেড বিম সবকিছু পার হয়ে যায়, কোনো অ্যালার্ম না বাজিয়ে। তারা নিয়ে যায় 10 কোটি মার্কিন ডলারের বেশি মূল্যের হিরে, সোনা ও গয়না। এর বেশিরভাগই আজও অদৃশ্য। এই পুরো চুরির মূল চালক ছিলেন লিওনার্দো নোতার বার্তোল্লো, একজন ইতালীয় চোর, যিনি বছরের পর বছর একজন হিরে ব্যবসায়ীর ছদ্মবেশে ওই ভবনের ভেতরই অফিস ভাড়া নিয়েছিলেন। তিনি ধীরে ধীরে সবার বিশ্বাস অর্জন করেন এবং নিরাপত্তা ব্যবস্থা ভিতর থেকে বুঝে নেন। সবকিছু পরিকল্পনা মতো হলে এক রাতে তার দল অত্যন্ত নিখুঁতভাবে সবটা সম্পন্ন করে। তারা রেখে যায়নি কোনো ফিঙ্গারপ্রিন্ট, কোনো ডিএনএ, কোনো সিসিটিভি প্রমাণ। পরে লিওনার্দো ধরা পড়ে, কিন্তু হিরে আর কখনো ফিরে পাওয়া যায়নি। আজও এই ঘটনার রহস্য অমীমাংসিত রয়ে গেছে। আর এই চুরে যাওয়া হীরের মূল্য ছিল 100 মিলিয়ন ডলার। আমি যদি ওই হিরেগুলোকে খুঁজে বার করতে পারতাম। আচ্ছা, সবচেয়ে বড় ট্রেন ডাকাতিটা কোথায় হয়? কম্পিউটার বা লেজার সিকিউরিটির যুগের আগেই হয়েছিল এমন এক কিংবদন্তি ডাকাতি, যা পরবর্তীতে সিনেমা, গান, এমনকি বইয়ের অনুপ্রেরণা হয়ে উঠেছিল। ঘটনাটি 1963 সালে ইংল্যান্ডে। একটি রয়্যাল মেল ট্রেন গ্লাসগো থেকে লন্ডন যাচ্ছিল। একদল 15 জন ডাকাত সিগন্যাল লাইট বিকল করে ট্রেনটিকে থামিয়ে দেয়। তারপর মাস্ক পরে, গ্লাভস হাতে ট্রেনে ওঠে আর নিয়ে যায় 2.6 মিলিয়ন পাউন্ড নগদ অর্থ। আজকের মূল্যে এর পরিমাণ প্রায় 60 মিলিয়ন মার্কিন ডলার। চোরেরা পরে এক দূরবর্তী ফার্ম হাউসে লুকিয়ে পড়ে, কিন্তু পুলিশ তাদের আঙুলের ছাপ পেয়ে যায় আর প্রায় সবাই ধরা পড়ে। এই ডাকাতির কাহিনী আজও কিংবদন্তি, শুধু টাকার জন্য নয়, বরং এর দারুণ পরিকল্পনা আর নিখুঁত সমন্বয়ের জন্য। তাহলে এক্ষেত্রে চোরেরা খুবই বুদ্ধিমান ছিল বলতে হবে। তবে এরপরের চুরিতে মাত্র 2 জন চোর ছিল, কিন্তু চুরি করা হয়েছিল দীর্ঘক্ষণও ধরে এবং বহুমূল্য জিনিস। তারিখ ছিল 18 মার্চ 1990। 2 ব্যক্তি বোস্টন পুলিশের পোশাক পরে ঢোকে ইজাবেলা স্টুয়ার্ট গার্ডেন মিউজিয়ামে। তারা নিরাপত্তা রক্ষীদের বলে, একটা গোলমাল হয়েছে, আমরা তদন্ত এসেছি। রক্ষীরা দরজা খুলে দেয় আর তারপর শুরু হয়
ইতিহাসের সবচেয়ে বহুল সাহসী শিল্পকর্ম চুরি। চোরেরা রক্ষীদের হাতকড়ি পরিয়ে বেসমেন্টে বেঁধে রাখে। পরবর্তী ৮১ মিনিটে তারা মিউজিয়ামের বিভিন্ন গ্যালারিতে ঘুরে ঘুরে দামি দামি ছবিগুলো ফ্রেম থেকে কেটে নিয়ে যায়, যার আনুমানিক মূল্য $500 মিলিয়ন। আর আজ পর্যন্ত কোনো ছবি উদ্ধার করা হয়নি। মিউজিয়ামের দেওয়ালে আজও সেই ফাঁকা ফ্রেমগুলোই ঝুলে আছে, একটি স্থায়ী স্মৃতি বিশ্বের সবচেয়ে রহস্যময় শিল্প চুরির। ইস, মাত্র 2 জনের জন্য পরবর্তীকালে কত লক্ষ মানুষ এই শিল্পকর্ম দেখা থেকে বঞ্চিত হলেন। এবার একটা আলাদা গল্প শোনো, কারণ কখনো কখনো চোরেরা শুধু জিনিস নয়, চুরি করে প্রকৃতিও। 2008 সালে জামাইকায় একটি অবিশ্বাস্য ঘটনা ঘটে। একটি রিসর্ট নির্মাণস্থল থেকে 500 ট্রাক ভর্তি বালি হঠাৎ উধাও। ধারণা করা হয় কোনো প্রতিদ্বন্দ্বী রিসর্ট সেই বালি চুরি করে নিজের সমুদ্র সৈকতের সৌন্দর্য বাড়িয়েছে। কেউ চুরি করেছে একটা পুরো সৈকত। সব শুনে আমার কিন্তু মনে হলো এই ঘটনাগুলো প্রমাণ করে চোরেরা কখনো কখনো হয়তো শিল্পীর মতোই সৃজনশীল। এই 5টি চুরির মধ্যে কোনটা তোমার কাছে সবচেয়ে অবিশ্বাস্য লেগেছে, আর কোনটা লুকোনো মাল আজও কোথাও পড়ে আছে বলে তুমি মনে করো? অবশ্যই কমেন্টে জানাও। আর এরকম আরও অদ্ভুত ঘটনা জানতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি।